মনে পড়ে যাচ্ছে, রিমোট নয়, জিবা কন্ট্রোল করতে পারছি না। 12ই রবিউল আউয়াল, যে এটা মাস পেরিয়ে গেল, এই 12ই রবিউল আউয়ালে আপনাদের কলিকাতা রাজারহাট নিউ টাউনে আসলাম। তো রাজারহাট যে জায়গায় স্টেজটা করা হয়েছে, কোরআনের তাফসীরের আয়োজন করেছেন কমিটির লোক, সেই জায়গা থেকে থানা মাত্র 100 মিটার দূরে, 100 মিটার দূরে। এখন দেখা যায় ওখান থেকে থানার ওসি যেন স্টেজে আসলেন, এসে বললেন আমাকে, আপনার বাড়ি কি ঝাড়খণ্ডে? বলে জি হ্যাঁ। বলে আই কার্ড, কথা বুঝেন কি না? আধার কার্ড দেখালাম, কথা বুঝেন? এখন উনি বললেন যে ইনশাআল্লাহ পড়লে জটিল কাজটাকে আল্লাহ পাক সহজ করে দেন, এটা আপনি মানুষকে ভুল বুঝাচ্ছেন। আমি বললাম সেটা কেমন করে ভুল বুঝাচ্ছি? উনি বললেন যদি ইনশাআল্লাহ পড়লে জটিল কাজ আল্লাহ সহজ করে দিতে পারে, তাহলে আমাদের সবচেয়ে জটিল কাজ হচ্ছে আসামি ধরা। আমরা থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো, আর আমরা চোর আসামি সব ধরে ফেলবো। দেখুন অবস্থাটা কি। আমি ওসি সাহেবকে বললাম ইনশাআল্লাহ আপনি থানাতে বসে বসে পড়বেন, আল্লাহ আসামি ধরা সহজ করে দেবেন। বলে ওটা কিভাবে? আমি বললাম শর্ত হচ্ছে অনেক, তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে আপনি যদি ঘুষ না খান। আপনাদের তো দক্ষিণ 24 পরগনার পুলিশেরা ঘুষ টুস খাই না, হ্যাঁ খাই না? হ্যাঁ হ্যাঁ। এখন কথা বলতেছিলাম, ওনাকে বললাম ঘুষ যদি না খান, আর একটা শর্ত হচ্ছে আপনি যদি মিথ্যা কথা না বলেন। 3 নম্বর শর্ত হচ্ছে আপনি যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, বিশ্ব নবীর প্রতি ঈমান রাখেন, কোরআনের প্রতি যদি জীবনের আমল করেন, কোরআনের উল্টা যদি না চলেন, থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বেন, আসামি ধরা সহজ করে দেবে। উনি বলছেন উল্টা আবার কেমন কথা? বুঝলাম না। আপনারা উল্টা বুঝেন তো? উল্টার বিপরীত ভাষা কি? উল্টা, হ্যাঁ বিপরীত, হ্যাঁ খারাপ, উল্টা। এখন আপনারা যতটা বুঝেন আপনারা বুঝুন, আল্লাহ কিভাবে উল্টা কথা বুঝাচ্ছেন আমি সেই ওসি সাহেবকে বুঝালাম, আপনারাও বুঝুন। উল্টা কারে বলে? এইটা হলো রাস্তা। এই রাস্তা দিয়ে একটা 22 চাক্কার গাড়ি অথবা 28 চাক্কার একটা লরি চলে যাচ্ছে, ওকে দাঁড় করান, দাঁড় করে সবাই মিলে গাড়িটাকে ধরে উল্টায়া দেন, বডিটাকে নিচু দিকে করে দেন, চাকাগুলিকে ওপর দিকে করে দেন, পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন, আর একত্রিত করে যেন বলুন তোমাদের যা এক্সপিরিয়েন্স আছে, যা যোগ্যতা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা লাগায়া উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখায় দাও। পারবে? পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন, ওসি মাস্টার ডাক্তার মৌলবি হাফেজ কারি পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার নবীর উল্টা চলো, তোমরা যদি আমার কোরআনের উল্টা চলো, আমি আল্লাহর আইনের যদি উল্টা চলো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের মাঠে উল্টায়া দিব, আর যেন হাঁটায়া চালায়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন, আফামান ইয়ামশি মুকিমান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে মানুষগুলি সারা জীবন চললো সিধা পায়ে, পায়ের উপরে ভর দিয়ে, এই মানুষগুলিকে আল্লাহ পাক উল্টায় দিবেন যারা বেঈমান, যারা কোরআনের উল্টা চলে, নবীর উল্টা চলে, এরাকে সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ উল্টায় দিবেন, হাঁটায় দিবেন। বিশ্বনবী বলেন, আয়েশা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পা দুটিকে ওপর দিকে করে দিয়ে মুখমণ্ডলের উপরে, ঠোঁটের উপরে যেন ভর দিয়ে যেন আল্লাহ বলবেন চল এবার হাঁট, মানুষ যেন হাঁটতে লাগবে।
সেই সময় তারা যেন বলবে, চলো অবস্থায় মানুষগুলো যেন বলবে, সেই পাপাচার সেই গুনাহগাররা বলবে, যারা কোরআনকে ইনকার করেছে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি দিয়ে জীবন বাস্তবায়ন করে নাই, সেই কোরআনের আলো দিয়ে জীবন পরিচালিত করে নাই, পরিচালিত হয় নাই, এই মানুষগুলো সেই দিন বড় কষ্টের সঙ্গে যেন দুঃখের সঙ্গে বলবে, ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমরা যা কিছু করেছি সব ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, কিন্তু যে পাপের কারণে জাহান্নামের মধ্যে এসেছি, আমাদের কি বাঁচার কোনো উপায় আছে? জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কোনটা যে আজকে আমি হাদিস বয়ান করবো আপনাদের সামনে, আমার মাথায় হাদিস গিজ গিজ করছে, কথা বুঝেন কি রে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও সাহাবীরা, জাহান্নাম তো তোমরা দেখো নাই, আমি জাহান্নামের সাজার কথা বলেছি। তোমরা তো কবর দেখেছো, কিন্তু কবরের মধ্যে শাস্তি হবে ও কথা আমি রাসূলুল্লাহ বলেছি। কিন্তু জাহান্নামের মধ্যে ফিতনা আছে তোমরা জানো, কবরের মধ্যে ফিতনা আছে জানো। সাহাবারা কাঁদতে শুরু করলেন, ধরে বলুন সুবহানাল্লাহ। হাদিস বয়ান করছি, ওসির কথা ভুলি নাই, আমি বলবো, তেনাকে আমি শুনিয়েছি অনেক কথা, আপনাদেরও শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কে শুনিয়েছি সব, কিন্তু ফিতনার কথা তোমাদেরকে শোনাই নাই, তোমাকে শুনলাম, এর মধ্যে ফিতনা আছে। সাহাবীরা কাঁদতে লাগলেন, ধরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ক্রন্দন করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যদি কবরের মধ্যে সাজার সঙ্গে শাস্তির সঙ্গে সঙ্গে যদি ফিতনা থাকে, যদি জাহান্নামের মধ্যে আগুন সাজা আছে, তাও যদি এমনি করে সেইগুলি থাকে, তার সাথে সাথে যদি ফিতনা থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাঁচার কি উপায় আছে? বিশ্ব নবী একটি যেন উপহার দিলেন, একটি যেন দোয়া যেন শিখায়া দিলেন, বলে সেই ফিতনা থেকে, সেই আযাব থেকে বাঁচার জন্য যদি জারিয়া হয়, আমি রাসূলুল্লাহ যে দোয়া দিচ্ছি এটা উপহার বলে গ্রহণ করো, আর এর প্রতি যেন আমল করো, অবশ্যই আল্লাহ যেন তোমাদের ভালো আমলে রাজি হয়ে যেন সেই ফিতনা থেকে বাঁচায়া নেবেন। দোয়া শিখালেন, কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গনি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাখি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জোরে বলো আমিন, একটু জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া তো বুঝি না ভাই, বুঝেন তো? আচ্ছা, সব যখন বুঝেন, এত সুন্দর বুঝেন, বলুন তো, আমরা ডান হাত দিয়ে আজকে খাবার খেয়েছি না বাম হাত দিয়ে? কোন হাত দিয়ে খেয়েছেন? ডান হাত দিয়ে। কথা ঠিক তো? ডান হাত দিয়ে খেয়েছেন তো? আচ্ছা, আল্লাহ পাক আপনার ডান হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দিল, এবার আপনি খাবেন কোন হাত দিয়ে? হ্যাঁ, বাম হাত দিয়ে। বাম হাতটাকে আল্লাহ প্যারালাইসিস করে দিলেন, খাবেন কি করে? বলে মা খাওয়াবে, খালা খাওয়াবে, কাকি খাওয়াবে, আব্বা খাওয়াবে, নার্সেরা খাওয়াবে, ডাক্তাররা খাওয়াবে, গোটা পৃথিবীর মানুষগুলি আল্লাহ পঙ্গুতে পরিণত করে দিলেন, একেবারে অক্ষম করে দিলেন, প্যারালাইসিস বানায় দিলেন। এবার আপনি খাবেন কোন হাতে? হ্যাঁ, ওই যে প্রথমে আমার আজকাল মজবুতি আছে, বুঝি না বুঝার কারণে এই অবস্থা। এবার বলুন, কে খাওয়াবে? ডান হাত না বাম হাত? স্ত্রী না বৌমা, এমনি করে মা? কে খাওয়াবে? এই যে আমাদের ঈমানটা ঠিক করতে হবে কোরআনের আলোতে, এটাই বুঝাতে চাইছি। আপনারা যদি প্রথমে বলতেন আল্লাহ আমাদেরকে এই হাত দিয়েও খাওয়াতে পারে, এই হাত দিয়েও খাওয়াতে পারে, আল্লাহ আল্লাহ, কিন্তু আমরা বলেছি ডান হাত দিয়ে খায়। ডান হাত যদি এই হয়ে যায়, বাম হাত দিয়ে খায়। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কথা বুঝলেন কি? যার জন্য আল্লাহ এত সুন্দর করে বুঝাচ্ছেন যে তোমরা কে এবার কে খাওয়া, একটু জোরে বলুন, কে খাওয়াবে? আরো জোরে বলতে পারলেন না? হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা খেতে পারো না, পান করতে পারো না, আমি আল্লাহ পান করাইয়া দিই, খাবার খাইয়া দিই, আমি আল্লাহ অসুখ দিই, আমি আল্লাহ অসুখ ভালো করি। আচ্ছা, যে আল্লাহ খাওয়ালেন
এই খাবার খাওয়ার পরে আপনার এমনি করে দেখা যায় দোয়া পড়তে হবে না, হবে না? প্রশংসা করবেন কার? আরো জোরে বলুন কার? কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহ। শুধু এতটুকু? হায় হায় হায়, এতটুকু যদি বলেন তাহলে নবীর সুন্নাত আদায় হলো না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমার সুন্নাত মাফিক সব কাজ করলো সেটা সুন্নাত হয়ে গেল, আর যারা আমার সুন্নাতকে তারক করে দিলে, ছেড়ে দিলে, খারাদা ইয়াখরুজ, আমার উম্মত থেকে বাইর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি খাবার খেলেন তারপরে দোয়া পড়বেন, এটা আপনাকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যেন খাবার খাচ্ছেন, কি খাচ্ছেন? খেজুর খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। খেজুর, এখন দেখা যায় খেজুর খাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসছে যে যখন মুমিনেরা খাবার খায়, মুসলমান যখন খাবার খায়, এই মুমিনেরা 3টা আতুরিতে খাবার খায়, আর কাফেররা যখন খাবার খায় 7 আতুরিতে খায়। 7টা আতুরিতে পেট পরিপূর্ণ খাবার, আর শুধু গেলে ও ও, মসজিদে গিয়েও হেউ, রাস্তায় চলতে গিয়েও হেউ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যারা এই দুনিয়ায় পেট পরিপূর্ণ খাবার খায়, কিয়ামতের মাঠে তারা সবচেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা খাবার খাও বিজোর, কারণ আল্লাহ বিজোরকে ভালোবাসে। আল্লাহ হোসেন বিজোর। শুধু রসুল বলেন নাই, তিনি আমালে পরিণত করেছেন। তো রসুল খেজুর খেতেন যখন, হয় একটি, অথবা প্রয়োজন পড়লে আর থাকলে খেজুর খেতেন 3টি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন 3টি খেজুর রাসূলুল্লাহ খেলেন। যদিও আমি সেই হাদিসটা বুখারী শরীফে বয়ান করছি না, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই যে তারা মা বেটি চাওয়ার জন্য গেল সাইল হিসাবে, আর তিনি যেন 3টি খেজুর দিয়েছিলেন, দান করেছিলেন। কি হয়েছিল, কি হয়েছিল আমি সে ওয়াকিয়া নেই বর্ণনা করলাম। এখন দেখা যায় রাসূলুল্লাহ খেজুরটা খেলেন, শাহাদাতের আঙুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের আঙুল? এটা কিসের আঙুল? সবাই মিলে পড়ুন তো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2টা আঙুল, এই আঙুল তো আমরা ভরি না। এই আঙুল দুটো এরকম করে দিই, আজাম দেই না, দেয় না। কোন আঙুল দেন? এই আঙুল দেই না, দিই না। আর যখন তাশাহুদে যখন আঙুল নড়াই, তখন এইটা নড়াই না, নড়াই না। আমি অত বিস্তারিত হাদিস বয়ান করতে পারবো না, যাব না। কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহ যেন শাহাদাতের আঙুলটা মুখের মধ্যে ভরলেন আর চুষতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের খাবার খাওয়া শেষ, সংক্ষিপ্ত কথা। এমন সময় আল্লাহর হাবিব দোয়া পাঠ করছেন, শুনুন। তিনি যেন বলছেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়্যিন ওয়ালা মুওয়াদ্দিয়্যিন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়াটাকে, বিশ্বনবীর এই দোয়াটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা খাবার খেলাম, আল্লাহ যে খাওয়ালেন তার প্রশংসা, আমরা সেই নবীর সুন্নাত মোতাবেক দোয়াটাও পড়তে পারলাম না। এগুলো যদি জানতে হয়, শিখতে হয়, তাহলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এর জোরে বড় আছে না নাই? যেহেতু আছে সেহেতু হাই মাদ্রাসা থেকে শুরু করে নিজামিয়া, খারেজিয়া, হাফিজিয়া সব মাদ্রাসায় সিলেবাস চেঞ্জ করে দেবে গভর্নমেন্ট বলেছে। গভর্নমেন্ট বলেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট। ইন্ডিয়ান গভর্নমেন্টকে চিনেন তো আপনারা? আমি ওসি সাহেবের কথা বলবো, তেনাকে কি জবাব দিচ্ছিলাম। তার আগে একটা কথা বলছি, আমাদের ভারতের গভর্নমেন্টকে চিনেন না? চিনেন না? লোকটা পণ্ডিত না খ্যাপা? হ্যাঁ, খ্যাপা যদি না হয় এরকম কথা বলে। খ্যাপা কি বলছে? বলছে রাম হচ্ছে সমস্ত সমস্যার সমাধান। জরুর নওজুবিল্লাহ। আর সিলেবাস চেঞ্জ করতে গিয়ে বলছে নিজামিয়া, হাফিজিয়া, খারেজিয়া, হাই মাদ্রাসা যত আছে সব জায়গায় সর্বপ্রথম মর্নিং এ যেন গীতা পাঠ করাতে হবে। জরুর নওজুবিল্লাহ। আমাদের এই মাদ্রাসায় আমরা গীতা পাঠ করাবো না কোরআন পাঠ করাবো? একটু জোরে আওয়াজ হতে হবে। হাত উঠায় দেখান কারা কারা কোরআন পড়তে রাজি আছেন, পড়াতে রাজি আছেন। হাত উঠান। না গীতা পড়াবেন আপনারা? হাত সিধা হচ্ছে না, হাত আরো সিধা করুন, আরো সিধা করুন। বলি নারায়ে তাকবীর।
হাত নিচু করে দেন। আচ্ছা হাত উঠালেন, এটা কার সুন্নাত আদায় করলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু। এই যে হাত উঁচা করলেন, এই সুন্নাত কার? জানি না। যেহেতু আমি একটা মাদ্রাসার সঙ্গে যুক্ত, তো যার জন্য আমি প্রথমে বলেছি আমার মাদ্রাসায় হেফজখানা থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, এমনি করে দেখা যায় অন্ধ নবীনা থেকে শুরু করে, তারপরে দেখা যায় একেবারে আদনা থেকে শুরু করে বুখারী শরীফ পর্যন্ত, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এমনি করে তাফসিরে বাইজাবি, তাফসিরে সালামুল্লাহ জাবি, এমনি করে সারা বেকায়া, এমনি করে মিসকাত, এমনি করে বুলবুল মারাম, এমনি করে হেদায়েতুন নহমের পাঞ্জগান, ইলমুশ শেগা, এমনি করে দা মাকারাতুল, কত কিতাবের নাম বলবো, একবারে সমস্ত পড়ানো হয়। কত বুঝেন কিনি? এখন কথাটা বলতেছিলাম যে এখন যদি মাদ্রাসায় দেখা যায় এমনি করে যেন গীতা পাঠ করাতে চাইছে, আমরা গীতা পাঠ করাবো না, হাত উঁচু করেছি যে কোরআন পড়াবো। বলুন আলহামদুলিল্লাহ, আরো আলহামদুলিল্লাহ। কোরআন যে পড়াবার আমরা প্রতিশ্রুতি দিলাম, হাত যে উঁচা করলাম, এটা বিশ্ব নবীর সুন্নাত আদায় করলাম। ধরুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন কেমন করে? বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখা যায় অসংখ্য সাহাবা কিরামদেরকে সঙ্গে করলেন, আর তিনি হজে গেলেন। হজ করতে গিয়ে দেখা যায় হজ্জাতুল বিদাহ, হজ্জাতুল বিদাহ, হজ্জাতুল বিদাহ, বিশ্ব নবীর যেন শেষ হজ। আল্লাহর হাবিব সেই দিন জাবালে রহমতে দাঁড়ায়া যত বক্তৃতা করেছিলেন, এমনি করে হজ্জাতুল বিদাতে যত ওয়াজ করেছিলেন, যত নসিহত করেছিলেন, যত আলোচনা করেছিলেন, তার মধ্যে একটি আলোচনা নবীর ছিল, আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার পক্ষ থেকে ইহুদিদের প্রতি আল্লাহর তোমার লানত বর্ষিত হোক, অভিশাপ যেন বর্ষিত হোক, কারণ এই ইহুদিরা অনেক নবীদের কবরগুলিকে ইবাদতের জায়গা বানায়া নিয়েছে। আল্লাহর লানত বর্ষিত হোক, রাসূলের এই কথা ছিল। আর একটা কথা কি ছিল? ও সাহাবায়ে কেরামেরা, যদি বলুন সুবহানাল্লাহ, হাদিস বয়ান করছি, হাদিস বয়ান করছি। আমার ভাইরা, ইমানের যে মরিচা ধরে, ইমানের যে জং ধরে, ইমানের যে ময়লা বসে, এর জন্য সর্বশ্রেষ্ঠ কেমিক্যাল হচ্ছে আল্লাহর কথা এবং আমার রাসূলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কেমিক্যাল দিয়েই ইমান ধোলাই করতে হয়, ইমানের মজবুতি আনতে হয়, নিজের চলার পথ ঠিক করতে হয় কোরআনের আলো দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরামেরা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেন দ্বীনের দায়ী করলেন, আর দ্বীনের দায়িত্ব দিয়ে তোমাদের কাছে মাহবুস করলেন, প্রেরণ করলেন, নবুয়াত দিলেন, কোরআন দিলেন। তোমাদের কাছে দ্বীন কি আমি নবী পৌঁছে দিতে পেরেছি? ইসলামটাকে সম্পূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা সে সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তেল তেল করে ইসলাম যেন আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন, কিন্তু নবীজি এর পূর্বে এরকম কথা কখনো বলেন নাই। আপনি কি আমাদের কাছ থেকে না আপনার কাছ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব যে এই ধরনের ভাষাগুলি আপনি প্রয়োগ করছেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা তোমরা যখন জবাব দিয়ে দিয়েছো, ইসলামটা আল্লাহর দ্বীনটা তোমাদের কাছে পরিপূর্ণ পৌঁছায় দিতে পেরেছে। রাসূলুল্লাহ যেন আকাশের দিকে হাত উঁচু করে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা যে উঁচু করলেন, কোরআন পড়াবো এই মাদ্রাসায়, এই যে হাত উঁচু করলেন, রাসূলুল্লাহ যেন আকাশের দিকে হাত উঁচু করলেন, হাত উঁচু করে যেন বলছেন, ই আল্লাহ, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, হে আমার রব, তুমি যেন আমার দিকে তাকাও, আমার দিকে চেয়ে দেখো, অবশ্যই দেখো, ফলে যেন দেখা যায় তুমি আমাকে দ্বীনের দায়ী করে প্রেরণ করেছিলে, সেই তোমার দ্বীন তোমার বান্দা বান্দীদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি। আমার সাহাবীরা সাক্ষী দিয়ে দিল। আয় আল্লাহ, আপনিও সাক্ষী থেকে যান, আপনাকে আমি সাক্ষী বানায়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত নিচু করলেন, এমন সময় সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। পড়ে
আমি আয়াতের তাফসীর করছি না, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর বাইজাবি, এমনি করে তাফসীর দোকান, অনেক তাফসীর এসেছে। আমি তা বলছি না, শুধু বলতে চাইলাম আমরা সুন্নাত আদায় করলাম, রাসূলের সুন্নাত। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদার সময় তিনি যেন হাত উঁচু করেছিলেন, আয়াত নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম যে আমি যেন সেই একে বললাম আপনার ওসি সাহেবকে, আর আমাদের দেশের খেপা সে বলেছে কি যে গীতা পাঠ করতে হবে। আমি এই খেপার কথাও বলবো। খেপা বুঝেন তো ভাই, আপনারা বুঝেন তো খেপা কত প্রকারের হয়? আপনারা বুঝেন যেহেতু কত প্রকারের হয়, অনেক অনেক, এই তো বুঝেন না। এই জন্য আজকাল আমার মজবুত টাইমে রেখেছি যে আপনাকে বুঝতে হবে। সঠিক না বুঝলে আমরা পরিপূর্ণতাভাবে ইসলামের কাজ করতে পারবো না। আপনারাকে বললাম যে খেপা কত ধরনের, খেপা বুঝেন? বলে হ্যাঁ বুঝি। বলে খেপা কত প্রকারের হয়? আর বলছেন না। তো যদিও বলছেন যে অনেক রকম হয়, অনেক রকমের খেপা হয় না। খেপা হয়, পাগল হয় দুই ধরনের। কেমন করে বুঝাবো? একটা পুরো ম্যাট, একেবারেই ম্যাট, আর একটা খেপা কোন সময় ঠিক বলে কোন সময় ভুল বলে, এরকম একটা খেপা। এই দুই খেপার উদাহরণ দিচ্ছি। এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে, এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে, আর ওই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে। তো ওই খেপাটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, আর এই খেপাটা পরনে গামছা আছে। এখন দুই পাগলের মধ্যে দিয়ে এক হুজুর যেন মাথায় পাগড়ি টাগড়ি দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো উলঙ্গ খেপাটাকে এই গামছা পরা খেপা বলছে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে, সালাম দে। তো ন্যাংটা খেপা বলছে, আমার পরনে কাপড় নেই, আমি সালাম দেবো কি করে? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। তো এই কত বড় ম্যাট যে নিজের পরনের গামছা খুলে দিয়ে ওই ন্যাংটা খেপার দিকে ছুড়ে দিচ্ছে, বলছে তাড়াতাড়ি করে গামছা পর আর হুজুরকে সালাম দে। এখন এর গামছা ছুড়া দিয়ে ওই ন্যাংটা খেপা ধরেছে, ধরার পরে ও পড়বে কি সালাম দেবে কি প্রতিযোগিতা শুরু করলো। হাতে গামছাটা নিয়ে বলছে, তুইও খেপা আমিও খেপা, তুই উলঙ্গ আমিও উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। এই প্রতিযোগিতা করতে থাকলো। হুজুর পেরিয়ে চলে গেল, সালাম দেওয়াও হলো না, সালামের জবাবও পেল না। আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যে যেন রহমত জন্য জুটলো না। আমাদের এখন ভারতে সেই খেপা জন্মেছে, এক খেপা, তার নাম হচ্ছে চীন। সেই চীনের খেপা বলল, আমি চন্দ্রে কিছু পাঠাবো, পাঠাইয়া দিল। রাশিয়া বলল, আমি কি অত যেন দুর্বল খেপা, আমি সবার চাইতে শক্তিশালী ক্ষমতাশীল যেন আমি খেপা। ও বলছে আমিও পাঠাবো, সেও পাঠালো। দেখা যায় এমনি করে আমাদের যেন সবচেয়ে বড় খেপা আপনার আমেরিকা, ও বললো আমি তো সবচেয়ে বড় খেপা, ও যেন চাঁদে পাঠালো। আমাদের ভারতের খেপা, এই খেপার নাম আপনারা বলেছেন কি নাম, আমি ওটা বলবো না। আমি যেটা বলে থাকি সাধারণত সেটাই বলবো, কেটলিওয়ালা, চাওয়ালা। এ চাওয়ালা খেপা বলছে সবাই যা পাঠিয়েছে পাঠিয়েছে, আমি 600 কোটি খরচা করে, 600 কোটি টাকা খরচা করে চাঁদের দক্ষিণ মেরুতে যেন পাঠাইয়া দিলাম। পাঠিয়ে দিল। সাংবাদিক জিজ্ঞেস করলো, কেন পাঠালেন, কি করবেন? বলে এই দুনিয়ার গ্যাস টাস দিয়ে ভাতটা রান্না করতে গিয়ে গ্যাস বারবার শেষ হয়ে যাচ্ছে। সূর্যের কিরণ কখনো শেষ হয় না, উত্তপ্ত সূর্যের কিরণ। এই সূর্যের কিরণ চন্দ্রে পড়ে, ফলে চাঁদের আলো যদিও ঠান্ডা, দুইটাকে একসঙ্গে আমরা টেনে নিয়ে আসবো, গবেষণা করব, রিসার্চ করব, ওই যেন আলো দিয়ে আমরা গ্যাস আবিষ্কার করব, কিয়ামত পর্যন্ত রান্না করবে, আর গ্যাস শেষ হবে না। কত বড় খেপা। মিডিয়া বলল আর কি করবেন? বলে আর কি করব, কি চাঁদের মাটিতে ভালো ভালো খনি পদার্থ আছে, সেইগুলি নিয়ে আসবো, আর মোবাইলের ভালো ভালো পার্টস তৈরি করব, উন্নত মানের মোবাইল তৈরি হবে। কারণ এই নেট বারবার ফেল করছে, সূর্য চন্দ্র যত উঁচু জায়গা আছে নেট ফেল করবেই না, জব্বের যেন চলবে। এরা কোন খেপার খেপা? আল্লাহ এই খেপাদের জবাব দিয়েছেন কোরআনের মধ্যে। কোরআনে আয়াতগুলি শোনাবো একটা একটা করে, এই খেপাদের জবাব আল্লাহ কিভাবে দিচ্ছেন। এবং সবাই মিডিয়া জিজ্ঞেস করলো, শুনছি নাকি আপনারা চন্দ্রে গিয়ে বাস করবেন, তো অক্সিজেনের প্রয়োজন, তো বলে অক্সিজেনের প্রয়োজন, তাই ওই জিনিসের সাহায্যে আমরা গাছ লাগাবো, চাষ করব। বলে কি গাছ লাগাবেন? বলে টমেটোর গাছ। আর কোনো গাছ পেল না, টমেটোর গাছ লাগাবে। বলে আর কি লাগাবে? বলে লাগাবো যেন ভেন্ডির গাছ। ভেন্ডি বলেন না ঢেঁড়স বলেন আপনারা? হ্যাঁ, দুটোই বলেন। এই তো আপনারা বাংলার মানুষ, সোনার বাংলার মানুষ, এরই নাম হচ্ছে সোনার বাংলা, আপনারা দুটোই বলেন।
আমরা সোনার বাংলা গড়ছি, গর্ব, ইনকলাব জিন্দাবাদ, আমাদের বাংলা জিন্দাবাদ, অনেক কিছু বলেন না। এখন আপনারা যে বাংলার মানুষ দুটোই বলেন, আমরা বিহারি মানুষ আমরা দুটোই বলি না। কি অবস্থা! হায় হায়, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করলো। হ্যাঁ, অ্যারেস্ট করলো। কেন অ্যারেস্ট করলো? মুসলমানদেরকে হেমন্ত সোরেন এত ভালোবাসেন, আলহামদুলিল্লাহ পড়েন, আরো আলহামদুলিল্লাহ। আমরা 5 বছর ধরে সুন্নাত আদায় করতে পারি নাই, কুরবানি দিতে পারি নাই, মুসলমানগুলিকে ধরে ধরে পিটাই করা হয়েছে।